কেন যুক্ত হয়ে গেল? এটা দুইটা দিক আছে। চীনও বিশ্ব শক্তির একটা অন্যতম ভাগিদার বা অংশীদার। চীন চাইবে যে সে এই আলোচনাটা, এই যুদ্ধটাকে আলোচনার মধ্য দিয়ে নিয়ন্ত্রণ করা। এর দুইটা জিনিস আছে। এই যুদ্ধে আমেরিকা যদি জয়ী হয়, আমি আগেই বলেছি, তাহলে বিশ্ব শক্তির যে অন্য পার্টনাররা তারা কিন্তু পরাজিত হয়, বিশেষ করে চীন এবং রাশিয়া। তো স্বাভাবিকভাবে এই যুদ্ধে জয় পরাজয় নির্ধারণ না করেই এটা যদি থামানো যায়, তাহলে চীন এবং রাশিয়া কিন্তু আপার হ্যান্ড নিতে পারে। অন্যদিকে এই যুদ্ধ এই মুহূর্তে থামলেও আমেরিকার পরাজয়, আর যদি আমেরিকা কোনোভাবে ইরান থেকে আঘাতপ্রাপ্ত হয়, তাদের শত শত সেনা যদি নিহত হয়, তাহলে একেবারে চূড়ান্তভাবে কিন্তু ট্রাম্পের ধস নামবে। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে এই শিরোনামটা বলি, তাহলে বুঝতে পারবেন যে কতখানি গুরুত্ব দিচ্ছে চীন এই আলোচনায়। সেটা হচ্ছে যে ইরান যুদ্ধ থামাতে চীন এবং পাকিস্তানের 5 দফা পরিকল্পনা ঘোষণা। তার মানে মিশর, তুরস্ক, আরেকটি দেশ, তারা কিন্তু এখন সাইড লাইনে চলে গেল। সামনে কি আসলো? মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে 5 দফা উদ্যোগের অংশ হিসেবে শান্তি আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছে চীন এবং পাকিস্তান। মঙ্গলবার বেজিং এ অনুষ্ঠিত এক বৈঠকে দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীরা অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করে দ্রুত শান্তি সংলাপ শুরু করার উপর জোর দিয়েছেন বলে জানিয়েছে পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী। ঝড়ের বেগে ছুটে গেছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বেজিং এ, এবং তারপর পরে এই ঘোষণা আসলো। তার মানে ভেতরে ভেতরে অনেক কিছু ঘটছে যা এখনো হয়তো সবাই জানে না। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, প্রস্তাবিত 5 দফার উদ্যোগ প্রথমেই অবিলম্বে শত্রুতা বন্ধের কথা বলা হয়েছে, অর্থাৎ নির্দেশ আমেরিকাকে যে তোমরা যুদ্ধ করতে পারবে না। তারপরে হচ্ছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, প্রস্তাবিত 5 দফা উদ্যোগের প্রথমেই অবিলম্বে শত্রুতা বন্ধের কথা বলা হচ্ছে। পাশাপাশি সংঘাত যাতে আরো বিস্তৃত না হয় সেজন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানানো হয়েছে। যুদ্ধ বিধ্বস্ত এলাকাগুলোতে দ্রুত মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে। দ্বিতীয় দফায় যত দ্রুত সম্ভব শান্তি আলোচনা শুরু করার উপর জোর দেওয়া হয়েছে। এতে ইরান এবং উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা রক্ষার বিষয়ে নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। মানে ইরানকে রক্ষা করতে হবে, এইটা হচ্ছে চীনের এবং পাকিস্তানের এই বক্তব্যের সুরে বোঝা যাচ্ছে। চীন এবং পাকিস্তান বলছে সংলাপ ও কূটনীতি ছাড়া এই সংকটের টেকসই সমাধান সম্ভব না। তার মানে যুদ্ধ না, যেটা আমেরিকা এবং ইসরায়েল শুরু করেছিল। আলোচনার সময় কোনো পক্ষ যেন বল প্রয়োগ বা বল প্রয়োগের হুমকি না দেয় সেই বিষয়ে সতর্ক করা হয়েছে। তার মানে এই যে দফায় দফায় ট্রাম্প প্রতিদিন যে হুমকি দিচ্ছে, এই হুমকি বন্ধ করতে হবে। তৃতীয় দফায় বেসামরিক নাগরিক এবং স্থাপনা নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। সব পক্ষকে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলা হয়েছে, বেসামরিক মানুষ, জ্বালানি অবকাঠামো, বিদ্যুৎ কেন্দ্র, পানি শোধনাগার এবং শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। চতুর্থ দফায় গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়। এখানে আটকে পড়া জাহাজ এবং নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বাণিজ্যিক জাহাজ চলাচল দ্রুত স্বাভাবিক করার আহ্বান জানানো হয়েছে। শেষ দফায় জাতিসংঘ সনদের ভিত্তিতে বহুপক্ষীয় উদ্যোগ জোরদার করার কথা বলা হয়েছে। আন্তর্জাতিক আইন মেনে এটি টেকসই শান্তি কাঠামো গড়ে তুলতে সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে চীন এবং পাকিস্তান। চমৎকার। কিন্তু এই পুরো 5 দফার যেইগুলো, সেইটা বলতে গেলে আমেরিকা ইসরায়েলের পক্ষে যায় না, কিন্তু শান্তির পক্ষে যায়, যুদ্ধ বন্ধের পক্ষে যায়, এবং আগের যে যুদ্ধের আগের পরিস্থিতি, সেই পরিস্থিতিতে প্রত্যাবর্তনের একটা জোরালো অঙ্গীকার এই 5 দফার মধ্যে আছে। দর্শক।